কাছে দোয়া করলো, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এজন্য যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ তুমি আমাকে একটি সৎ চরিত্রবান ছেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া আল্লাহর কাছে করেছিল, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ আমি তোমার দিকে চললাম। তার কওমকে বলল, আমার কওমের মানুষেরা, আমি আমার প্রতিপালক, আমি আল্লাহর দিকে চললাম, আমি আমার রবের দিকে চললাম, নিশ্চয় আমার আল্লাহ আমাকে সঠিক পথে নির্দেশ দেখাবে। এবং আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো আল্লাহ তুমি আমাকে সৎ চরিত্রবান একজন সঙ্গী দাও, একজন সন্তান দাও। আল্লাহ দোয়া করে তাকে একটি সন্তান দান করলো, বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটি সৎ চরিত্রবান সন্তান দাও, আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেয়। এজন্য যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা কোরআনের একটি আয়াত করে দোয়া করতে পারে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনের এই একটি আয়াত পড়ে যখন কোনো গোলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই দোয়া কবুল করে একটি নেক সন্তান দান করে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করলো। এজন্য দেখবেন কিছু মানুষ ছেলে মেয়ে হলে তখন ছেলে মেয়ের প্রতি মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দেয়। আবার এই ছেলে মেয়ে যখন একটু বড় হয়, বড় হওয়ার পরে এই ছেলে মেয়েকে যখন বিবাহ শাদী দেয়, তখন ছেলে মেয়ের প্রতি আর মহাব্বত ভালোবাসা থাকে না। কথা ঠিক কিনা? এই ছেলে মেয়ের যখন নাতিপুতি হয়, তখন নাতিপুতির প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহ উঠিয়ে দেয়। কথা ঠিক কিনা? নাতিপুতিকে না দেখলে আর ভালোই লাগে না, তখন ছেলে মেয়েদেরকে আর দেখতে ভালো লাগে না। নাতিপুতিকে একদিন না দেখলে কেমন যেন মনে হয় কি হারিয়ে ফেলেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাব্বত, ভালোবাসা।